সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যে সমস্ত প্রস্তাব অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির যে প্রস্তাব কমিশনের পক্ষ থেকে সংশোধিতভাবে উপস্থাপিত হয়েছিল তার সম্পর্কে তা কীভাবে উপস্থাপিত হবে সংবিধানে, কীভাবে উল্লেখিত হবে সে বিষয় নিয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। দুই পক্ষ থেকে অর্থাৎ একে বিদ্যমান যে চার মূলনীতি আছে তার সঙ্গে সংযুক্ত করার কথা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এটা শুধু বিদ্যমান চার মূলনীতি বিষয়ে কোনো বক্তব্য না রেখেই, কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে অন্যান্য বিষয় যুক্ত করার বিষয়টা উল্লেখিত হতে পারে, নাও হতে পারে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ বিষয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। ফলে কমিশন এখন এটা আমরা আশা করছি যে আমরা এই আলোচনা পর্ব অর্থাৎ 31শে জুলাইয়ের আগে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দেব। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা পুলিশ কমিশন সংক্রান্ত প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ বিষয়ে রাজনৈতিক দল এবং জোটসমূহের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশে একটি পুলিশ কমিশন নামে একটি কমিশন গঠিত হবে। এই বিষয়ে রাজনৈতিক দল জোট হবে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ গঠনের প্রস্তাব। এই কমিশনের তিনটি উদ্দেশ্য থাকবে। এক, শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাতে ভাবে এবং প্রভাবভাবে হয় তাহা নিশ্চিত করা। দুই, পুলিশ। তিন, নাগরিকদের পক্ষ থেকে পুলিশ বাহিনীর কোনো সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত। তবে আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ যেন প্রস্তাব বিবেচনায় নেয় তার জন্য একটি কাঠামোর কথা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং এ বিষয়ে ঐকমত্য হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ এইগুলো প্রস্তাব আমরা বলছি যে 9 সদস্যের চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি যার বয়স 75 বছরের ঊর্ধ্বে নয়। সদস্য মহাপরিদর্শকের নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত কর্তা যার বয়স 62 বছরের ঊর্ধ্বে নয়। 3, জাতীয় সংসদ নেতার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। 4, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। জাতীয় সংসদের স্পিকারের একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের যিনি বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার তার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। 7 নম্বর, সচিব পদমর্যাদার নিচে নহে এমন একজন অবসরপ্রাপ্ত নিচে নয় এমন একজন অবসর বিচার বিভাগীয় কর্মকর্তা অথবা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত আছে। 9, একজন মানবাধিকার কর্মী দেশে এবং অধিকার বিষয়ক সংস্থায় ন্যূনতম 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এটি হচ্ছে কাঠামো। কমিশনের সদস্যদের মধ্যে ন্যূনতম 2 নারী সদস্য থাকবেন। এখানে যে সংসদ সদস্যদের মধ্য থেকে যে 4 জন তার বাইরে যে সমস্ত সদস্য হবেন প্রস্তাব রয়েছে।
এই সদস্যদের বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, বিচারক হিসেবে যার অভিজ্ঞতা 10 বছরের কম নয়, সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে। এটি ওই 4 জন ছাড়া, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য সচিব কমিশনের সার্বক্ষণিক সদস্য হবেন। কমিশনের সদস্য অবৈতনিক হবেন, তবে তাদের কমিশনের সভায় যোগদান এবং অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে ভাতা সম্মানী প্রাপ্তি আইনের দ্বারা নির্ধারিত হবে। চেয়ারম্যান, সদস্য সচিব এবং অন্যান্য সদস্যদের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার, জবাবদিহিতা, পদত্যাগের অধিকার এবং অপসারণের পদ্ধতি ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হবে।